নমস্কার বন্ধুরা, আজকে ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস। প্রত্যেক ভারতবাসীর জন্য আজকে একটা বড় খুশির দিন। আজকে এই উপলক্ষে আমি একটি ক্যান্ডেল তৈরি করব এই গ্লাস দিয়ে। তো তোমরা দেখতে থাকো এই ক্যান্ডেলটি কেমন ভাবে তৈরি হচ্ছে এবং তৈরি হওয়ার পর কেমন দেখতে লাগছে। সকলে সঙ্গে থাকো। তো ক্যান্ডেলটি তৈরি করার জন্য প্রথমে একটি গ্লাস নিয়ে নিয়েছি। এরকম একটা টেপ নিয়ে জাস্ট আমি নিচে লাগিয়ে দিলাম, এরকম নিচ পর্যন্ত চলে গেল। এবার একটা স্টিক নিলাম এবং এটাকে ভালো করে নিচে আটকে দিলাম। ব্যাস, একদম সেন্টারে এটা আটকে গেছে, আর কোনো প্রবলেম নেই। এবার গ্লাসটা আমি এই যে পোল দিয়ে পুরো রেডি। তবে আরেকটি মেজারমেন্টের ব্যাপার আছে। মোমটা আমি গলিয়ে নিয়েছিলাম, খুব সাবধানে আস্তে আস্তে এটা ঢেলে নেব। এই গাডারটা মারার ফলে কতটা লোড হচ্ছে আমি সেটা বুঝতে পারছি। এই মুহূর্তে যদি অন্য রঙের মোম ঢালি তাহলে এই সবুজ রঙের সঙ্গে সেটা মিক্সড হয়ে যাবে। ফলে অপেক্ষা করে নেব মোটামুটি 10 মিনিট। আমি সাদা রঙের মোম গরম করে নিয়েছি, এই পাত্রের মধ্যে রয়েছে। এবার আমি এটাকে ঢেলে নেব। এই গাডারের কাছাকাছি আমি ঢেলে নিলাম, একটু বেশি হয়ে গেছে, চামচে করে যদি সম্ভব হয় তুলে নেব। এবার এর সঙ্গে আমি রোজ ফ্রেগ্রেন্স অয়েল মিক্সড করব, এটা সুগন্ধ ছড়াবে। মোটামুটি 3 ফোঁটা ঢাললাম ভেতরে। এবার একটি স্টিকের সাহায্যে এটা ভালো করে গুলে নেব। ব্যাস রেডি। আবারও পলতিটাকে সোজা করে দেব যাতে পলতিটি একদম সেন্টারেই থাকে। তাহলে আমাদের সবুজ রং হয়ে গেল, মাঝখানে সাদা রং হয়ে গেল। এবার ওপরে হবে গেরুয়া কালার। এবার একদম উপর পর্যন্ত গেরুয়া রং দিয়ে ভরে দেবো। খুব সুন্দর একটি কালার, একদম গেরুয়া রং তৈরি হয়ে গেছে। এবার আমি ঢেলে নিচ্ছি একদম শেষ পর্যন্ত। খুবই সুন্দর লাগছে ক্যান্ডেলটি। তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, যাতে পলতিটি একদম সেন্টারে থাকে। তার জন্য স্টিকের সাহায্যে আমি এটি আটকে দিলাম। রোজ ফ্রেগ্রেন্স অয়েলটি মিশিয়ে নেব। যখন মোমবাতিটি জ্বলবে খুব সুন্দর সেন্ট আসবে। এবার একটি স্টিকের সাহায্যে ভালো করে গুলে নেব। অবশেষে পলতিটি একদম সেন্টারে করে দেব। তো আমাদের এই ইন্ডিয়ান ফ্ল্যাগের রঙের ক্যান্ডেলটি একদম প্রস্তুত হয়ে গেছে। এই গ্লাস ক্যান্ডেলটি কমপক্ষে 12 থেকে 15 ঘন্টা কন্টিনিউ জ্বলবে, একদম গ্যারান্টি। আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে এই ক্যান্ডেলটি একদম রেডি হয়ে গেছে। 3টে কালার দিয়ে তৈরি, মানে আমাদের পতাকার যে রং, উপরে আছে গেরুয়া, মাঝখানে সাদা এবং নিচে সবুজ। তো এই ক্যান্ডেলটি তোমাদের কেমন লাগলো এবং বানানোটাও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে বা আত্মীয় স্বজন বা চেনা পরিচিতদের মধ্যে শেয়ার করে দেবে ভিডিওটা, যাতে সবাই এটা দেখতে পায়। তাহলে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে জ্বলছে মোমবাতিটা। পুরোটা দেখা যাচ্ছে কিনা আমি জানি না, সুন্দর একটি কালার এসেছে। এই ক্যান্ডেলটি বানানো থেকে শুরু করে জ্বালানো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং যদি পারো সবারই মধ্যে শেয়ার করে দেবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।